25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ছিন্নপত্র থেকে গৃহীত একটি অংশ পাঠ করছি। এই ছিন্নপত্রাবলী আদপে রবীন্দ্রনাথ তার ভাইঝি ইন্দিরা দেবীকে সন 1889 থেকে 1895 এই সময়কালের মধ্যে লিখে পাঠিয়েছেন। যেহেতু এই সময়ে তিনি তার পারিবারিক এস্টেটের জমিদারির কাজে তৎকালীন অবিভক্ত বাংলার শিলাইদহ, কালীগ্রাম, শাজাদপুর এই বিস্তীর্ণ অঞ্চলে পদ্মা নদীপথে স্টিমারে করে ঘুরে বেরিয়েছেন। তার এই যাত্রাপথে তিনি যে জনজীবন চাক্ষুষ করেছেন এবং প্রকৃতির যেরূপ অনুভব করেছেন, সেই পোয়েটিক এবং ভিজুয়াল বিউটির প্রতিফলন ঘটেছে এই পত্রাবলীতে। তারই একটি ছোট অংশ আমি আজ পাঠ করতে চলেছি। এই পত্রটি কবি লিখেছেন শিলাইদহ থেকে সন 1892 32শে জ্যৈষ্ঠ সোমবার। এসব শিষ্টাচার আর ভালো লাগে না। আজকাল প্রায় বসে বসে আওড়ায়, ইহারই যে হতাম যদি আরব বেদুইন। বেশ একটা সুস্থ সবল উন্মুক্ত অসভ্যতা। ইচ্ছা করে দিনরাত্রি বিচার আচার বিবেক বুদ্ধি নিয়ে কতকগুলো বহুকেলে জীর্ণতার মধ্যে শরীর মনকে অকালে জড়াগ্রস্ত না করে একটা দ্বিধাহীন চিন্তাহীন প্রাণ নিয়ে খুব একটা প্রবল জীবনের আনন্দ লাভ করি। মনের সমস্ত বাসনা ভাবনা ভালোই হোক মন্দই হোক বেশ অসংশয় অসংকোচ এবং প্রশস্ত যেন হয়। প্রথার সঙ্গে বুদ্ধির, বুদ্ধির সঙ্গে ইচ্ছার, ইচ্ছার সঙ্গে কাজের কোনো রকম অহর্নিশ খিটিমিটি না ঘটে। একবার যদি এই রুদ্ধ জীবনকে খুব উদ্দাম উচ্ছৃঙ্খলভাবে ছাড়া দিতে পারতুম, একেবারে দিক বিদিকে ঢেউ খেলিয়ে ঝড় বইয়ে দিতুম। একটা বলিষ্ঠ বুনো ঘোড়ার মতো কেবল আপনার লঘুত্বের আনন্দ আবেগে ছুটে যেতুম। কিন্তু আমি বেদুইন নই, বাঙালি। আমি কোণে বসে বসে খুঁতখুত করব, বিচার করব, তর্ক করব, মনটাকে নিয়ে একবার উল্টাবো একবার পাল্টাবো। যেমন করে মাছ ভাজে, ফুটন্ত তেলে একবার এপিঠ চিরচির করে উঠবে, একবার ওপিঠ চিরচির করবে। যাকে যখন রীতিমতো অসভ্য হওয়া অসাধ্য, তখন রীতিমতো সভ্য হবার চেষ্টা করাই সঙ্গত। সভ্যতা আর বর্বরতার মধ্যে লড়াই বাঁধাবার দরকার নেই।